শুভ সন্ধ্যা। আবার চলেছি বাঙালি বাবু। কালকের অর্থাৎ 7 তারিখের ইউএস গোল্ড এবং ইউএস অয়েলের প্রেডিকশন নিয়ে দেখা যাক কি হয় কালকে। একটা হচ্ছে 6 তারিখের একটা খবর আছে, সেটা হচ্ছে যে একটা বিল পাস হওয়ার কথা ছিল, বিগ বিউটিফুল বিল, যেটা পাস হয়ে গেছে। কালকে ট্রাম্প বাবু সাইন করেছে। তা আর এই 4 তারিখে একটা রিপোর্ট এসেছিল যে আহ, এই মুহূর্তে কোনো রেট কাট করা হচ্ছে না জুলাই মাসে। তাহলে দুটো ফ্যাক্টর এখানে কাজ করছে, আগে থেকেই বলে রাখি। ইউএস গোল্ডের ক্ষেত্রে আমি প্রথমে বলে রাখি, ইউএস গোল্ড 7 তারিখে আমার প্রেডিকশন ছিল যে গত শুক্রবার দিনের আগে অবধি যেই সপ্তাহটা বুলিশ যাবে যাবে একটু দেরি করে যাবে। আগেই বলে দিই যে কালকের ট্রেন্ড কি থাকতে পারে, মানে এই দুটো নিউজ দেখে এবং বাকি নিউজ পড়াশোনা করে যেটা বুঝতে পেরেছি, এবং শুক্রবার দিনকে অনেকগুলো রিপোর্ট ছিল, রিপোর্টগুলো দেখেছিলাম ফরেস্ট ফ্যাক্টরিতে। তাতে কালকে মার্কেট ফ্ল্যাট, হালকা নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি। যদিও আমার এই সাপোর্ট যেগুলো কাটা আছে সেগুলোতে ধাক্কা খেয়ে মার্কেট ওপরে ওঠার সম্ভাবনা আছে। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স আমার যা কাটা ছিল সেটাই কাটা থাকবে, আমি আর কিছু চেঞ্জ করছি না। কালকে যদি মার্কেট রেঞ্জ বাউন্ড থাকে তাহলে অ্যাভয়েড করাই ভালো গোল্ডের। প্রথম সাপোর্ট হচ্ছে 3332, যদি ভাঙে তারপরে 3322, যদি ভাঙে ও নিচে আসবে 3282, সেটা যদি ভাঙে তাহলে আসবে 3264। একটা বাইং জোন আছে, হিউজ পরিমাণে বাইং জোন, 3264 থেকে আরম্ভ করে 3245, সেটা যদি ভাঙে, সেটা ভাঙার পর চলে যাবে একদম 3200, খুব বড় একটা সাপোর্ট। এখন দেখা যাক, দুটো যে ফ্যাক্টর কাজ করছে, একটা বলা হচ্ছে যে জুলাই মাসে কোনো রেট কাট হবে না, সম্ভাবনা কম। আর একটা হচ্ছে বিগ বিউটিফুল বিলটা স্যাংশন হয়েছে, যেখানে রেট কাটের আবার সম্ভাবনা আছে। যদিও 4 তারিখে যে রিপোর্টটা পেয়েছিলাম তারপরে কালকে রাত্রিবেলায় টুইট করেছিলেন আমাদের ট্রাম্প বাবু, তাতে লেখা আছে যেটা সাইন হয়ে গেছে। তা সেক্ষেত্রে মার্কেট বুলিশ হওয়ার কথা। রেজিস্ট্যান্স কোথায় আছে, 1 ঘন্টার টাইম ফ্রেম, এগুলো নোট ডাউন করে নিন, সুবিধা হবে। 3352, তারপরে 3360, তারপরে একটা লক্ষণ রেখা আমি কেটে রেখেছি, এই লক্ষণ রেখাতে আগের দিনেও ধাক্কা খেয়ে পড়েছে 3366। এই লক্ষণ রেখা সাংঘাতিক, 3366, এটা মেনটেন করবেন। তারপরে হচ্ছে 3376, 3390, 3400, তারপরে 3400 থেকে আরম্ভ করে 3417, খুব বড় একটা রেজিস্ট্যান্স। তারপর 3424, তারপর 3430। এই সপ্তাহের মধ্যে ভাঙতে পারবে কিনা সন্দেহ আছে আমার এখনো পর্যন্ত, আমি আর ওপরে উঠলাম না। চলে আসি ক্রুডের যা নিউজ আছে তাতে কালকে ফ্ল্যাট অথবা গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ঠিক আছে। বাইং জোনের মধ্যে মার্কেট এখনো আছে, আর সলিড বাইং জোন আছে 5678 সাপোর্ট, সেখান থেকে আরম্ভ করে 5662, তারপর ভাঙলে আসছে 5627 থেকে আরম্ভ করে 5603, খুব বড় বাইং জোন, এখান থেকে ও বাউন্স খেতে পারে। তারপর হচ্ছে একটা মোটা একটা আছে 5528, খুব শক্ত একটা বাইং জোন, ঠিক আছে। সেটাও যদি ভাঙে তাহলে চলে আসবে 5415। রেজিস্ট্যান্স কি আছে, সেলিং জোন 5722 থেকে আরম্ভ করে 5750, লিখে রাখুন, 5722 থেকে 5750 সেলিং জোন আছে। তারপরে স্ট্রং সেলিং জোন, একদম স্ট্রং যেটাকে বলা হচ্ছে 5764 থেকে 5808, স্ট্রং সেলিং জোন। যদি ভাঙে মার্কেট ওপরে কিন্তু বাড়বে, একদম যাবে 6021 পর্যন্ত। আমার সেই আগের দাগগুলি কাটা আছে, সেটাই মেনটেন করছে, নতুন করে কি কাটবো আর। আপনারা পুরো ভিডিও দেখবেন, মিলে যাচ্ছে। এটা যদি ভাঙে তারপরে উঠে যাবে ওপর দিকে মার্কেট 6247, তারপর আবার স্ট্রং সেলিং জোন। আমি এতখানি যাচ্ছি না, যাবও না, বিনা কারণে বকবক করে তো লাভ নেই। শর্ট ভিডিও করব, আপনারা শর্ট করে বুঝে নেবেন কি কি লেভেলস মার্ক করে দিচ্ছি, কারণ আমি লেভেলস এর উপরে খুব বিশ্বাসী, আমার দাগের উপরে আমি খুব কনফিডেন্ট বরাবরই। আর আমি বিটিএসটির উপরে খুব কনফিডেন্ট, আমার 90% বিটিএসটি মেলে আমার ব্যক্তিগতভাবে, কিন্তু আমি বিটিএসটি কাউকে সাজেস্ট করি না, কারণ সেটা করা উচিত নয়, সেবি থেকে বারণ করা আছে।
BTST তে 100% রিস্ক থাকে। আমি করি, আমার 90% মেলে, আমি কয়েকটা ফর্মুলা মেনটেন করি, কয়েকটা জিনিস আমি মেনটেন করি, যার জন্য আমার মেলে 90% মেলে, তাও বলছি 10% মেলে না, লস খাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে। তাহলে গোল্ড এবং ট্রুথ বলে দিলাম। আমি যে লেভেলস গুলো বললাম, লেভেলস গুলো মার্ক করে রাখুন, কাজে দেবে, এইটুকুনি বলতে পারি। আর মার্কেট রেঞ্জ বাউন্ড থাকলে ডু নট ট্রেড, ওয়েট করে যান। মঙ্গলবার বুধবার ফরেস্ট ফ্যাক্টরি দেখুন কি কি নিউজ আছে, তার উপর ডিপেন্ড করে এগোবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, কালকে আবার নতুন করে শুরু করুন, সুন্দর করে ট্রেড করুন, প্রফিট করুন, সেটাই চাইবো, আমরা সবাই চাই। আজকের মতো শুভরাত্রি, ধন্যবাদ।